স্বাধীনতা 54 বছর পরে এসে আফসোস করে বলতে হয় যে আমরা একজন সৎ, যোগ্য, সাহসী একজন রাষ্ট্রনায়ক তৈরি করতে ব্যর্থ হয়েছি বা পাইনি। এই দায়ভার কি দেশের 16 কোটি মানুষ এড়িয়ে যেতে পারবে বা এড়িয়ে যাওয়ার সুযোগ আছে কিনা? সত্য কথা বলতে, দেশে যখন 84 বছর বয়সে একজন বৃদ্ধ প্রবীণ মানুষকে দেশের হাল ধরতে হয়, দেশের 54 বছর বয়সে স্বাধীনতার পর আমরা যে জিরো, যে গুল্লার ডিম ছাড়া কিছুই পাইনি, এটা বহির্প্রকাশ ইতিমধ্যে পেয়ে গেছে। যে 84 বছর বয়সে প্রবীণ লোকটাকে আজকে হয়তোবা বিশ্রামে সুন্দরভাবে তার ছুটিতে তার নাতি নাতনির সাথে জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটানোর কথা ছিল, কারণ জীবনে সে অনেক পরিশ্রম করেছে, অনেক অনেক কিছু করেছে, যার জীবনে তার কোনো কিছুই পাওয়ার বাকি নাই। তার জীবনে সুখ্যাতি থেকে শুরু করে অর্জন, সুনাম, সে জীবনের বাকি জীবনটা যা অর্থ কামিয়েছে তার জীবন না, তার পরবর্তী অনেক জীবনই পার করতে পারবে। তাই এতটুকুই পরেও সে কেন আজকে দেশে 25 বছর টাকরা যুবকের মতো আজকে এদেশ, কালকে ওদেশ, পরশু ওদেশ, কিভাবে এই দেশের যুব সমাজকে কর্মক্ষেত্র বানানো যায়, কিভাবে দেশের মানুষকে দুমুঠো ভাত সেভাবে দেওয়া যায়, কিভাবে প্রবাসীদেরকে আরো বেশি বেশি পাঠানো যায়, দেশের জনসংখ্যাকে যোগ্য করে তোলা যায়, এত কিছু নিয়ে সে কিভাবে ভাবছে। অভাবনীয় একটা ভাবনা তাকে দেখি আসলেই সেলুট স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেভাবে দেশটাকে এগিয়ে নিয়েছেন, আপনার মতো করে কোনো মনে হয় দেশের কোনো বীরশ্রেষ্ঠ আজ পর্যন্ত ভাবেনি। তারা হয়তো যুদ্ধ করেছে, তাদের উপর তো সম্মান শ্রদ্ধা আছে অবশ্যই, তারপরেও আপনার মতো করে ভাবা, এই যে বৃদ্ধ বয়সে আমাদের গ্রামগঞ্জে বা যেগুলো 84 বছরের মানুষ দেখি, তারা ঠিক মতো হাঁটতে পারে বা তারা অনেকটা মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছে, তারপর এই বয়সে এসে যেই মানুষটি যেভাবে দেশের জন্য ভাবনা চিন্তা করছে, তাকে একজন সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনি রিটায়ারমেন্টে যাবেন কবে। তা সে বলছিল যে রিটায়ারমেন্টে পাঠানো উচিত। তার ভাবনা কত, সে মানে কি পরিমাণ ভাবনা, তার চিন্তা ভাবনা। আপনাদের কিছুদিন আগে মনে আছে, ভারত যখন আমাদেরকে বিনা চিকিৎসায় মারবে বা বাংলাদেশের রোগীদেরকে মানে চিকিৎসা না দিয়ে হসপিটালে বাইরে ফেলে রাখছিল, তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে এই দেশেই আমরা বিশ্বের, এশিয়ার ভিতরে সবচেয়ে বড় হসপিটাল তৈরি করব। এই যে ভাবনাটা, সে এই যে কিছুদিন আগে চীনে গেছিল, চীনে যে $1 ট্রিলিয়ন একটা চুক্তি করে এসেছে, এর ভিতরে সে কয়েকটি জাহাজ কিনেছে এবং এশিয়ার ভিতরে সবচেয়ে বড় হসপিটাল তৈরি করবে বাংলাদেশে, ঢাকাতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এটা পূরণ হোক এবং বাংলাদেশের মানুষকে আরো ভালো থাকুক এই কামনা করি। একটা জিনিস, কিছুদিন আগে যখন আমরা এই যে আমাদের বাংলাদেশের আকাশ সীমাটা ভারত ভাড়া মানে বর্ডার ট্যাক্সটা ওরা খেত, এই যে ইউনুস আসার পরই এই রাটার লাগানোর পরে সেটাও এখন আমরা পাই, বিমান গেলে সেই বিমানের ট্যাক্সটাও আমরা পাই। এই যে মানুষটার অভাবনীয়, এই 7 মাসের ভিতরে সে যত জিনিস করেছে, এই যে জাতিসংঘের মহাসচিব গুতেরেস, উনি যে আসলেন 4 দিন থাকলেন, ওনার মতো একজন মানুষ বাংলাদেশের মতন দেশ 4 দিন এসে থাকবে, কখনো কি ভেবেছেন? বিশ্বের 1 নম্বর ধনী, তার মতো মানুষ সে বাংলাদেশে কি কি সম্ভাবনা করা যায় তার সাথে আলোচনা